হ্যালো। অফিস থেকে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। তুমি কাপড় চোপড়গুলো নিয়ে চলে আসো। কোথায়? এটা বনানীতে। আমি ঠিকানাটা তোমাকে টেক্সট করে দিচ্ছি। মার অবস্থাও ভালো না, কখন বেরোতে পারবো জানি না। কিসের মা? সে তোমার মা না, পশ্চাৎ একটা মহিলা। যে ব্যবহার আমার সাথে করে তুমি তো আর জানো না। আরে সে তো অসুস্থ মানুষ, তার মাথা তো আমাদের মতো না। পাগল। হ্যাঁ, শিয়ানা পাগল। নিজের 16 আনা ঠিকই বুঝে, অন্যকে ছোট করে আনন্দ পায়। তাদের প্রতি তো একটু সিম্প্যাথি থাকতেই হবে। আমার নেই। তুমি তাড়াতাড়ি আসো, আমি এক কাপড়ে না খেয়ে বসে আছি। আমি চেষ্টা করছি, তুমি ঠিকানা পাঠাও। অপু, এই অপু, ওইসব ডাকাডাকি ইগনোর করো, এক্ষুনি বেরিয়ে আসো। ওখানে থাকার আর দরকার নেই। লতা, একটু বুঝতে চেষ্টা করো। মৃত্যু পথযাত্রী একজন মানুষ, প্যারালাইজড, তাকে একা ফেলে কি করে আসবো? আম্মা আপনাকে একটু ডাকছেন, একটু আসবে? হ্যাঁ, এতক্ষণ মা ডাকছিলেন আর এখন সুন্দরী সেবিকা। ওষুধ ছাড়া তুমি আসবে কি করে? রাখি। ঠিকানাটা টেক্সট করো। করলেও তুমি আসতে পারবে না। স্যার আসুন। আপনার হাজবেন্ড কোথায়? সে এখনো আসেনি। আসেননি মানে? ও তো একটা জায়গাতে কাজ করে, সেখান থেকে ফিরতে দেরি হবে। সে কি আপনার এই ফ্ল্যাটে ওঠার কথা জানে? আমি ফোনে বলেছি। বলেছেন, তারপরও আসেনি। আপনি কি ভেবেচিন্তে এই ফ্ল্যাটে উঠেছেন আইরিন? আপনি এসব কেন আমাকে বলছেন? আমার বলা উচিত না, তারপরও বলছে। ফেভার ইজ মোর এক্সপেন্সিভ দেন ইটস প্রাইস ট্যাগ। মানে আপনার সিদ্ধান্তটা ভুল। আমার কোনো উপায় ছিল না। এটাই পৃথিবীর সব থেকে বড় ডিফেন্স মেকানিজম। আপনি ভুল করছেন আইরিন। আমি আসি।